অনেক পুরান স্মৃতির কথা মনে পড়ে গেছে কি আমার। অনেকে এখানের মাঝে আছে যারা আমাকে ভালো করেছিলেন। আমি বন্দিতে আইটটা হইতাম বাগানের থেকে কেন নাচবার লেগা বন্দিদা ওই বন্দিদা আইটটা হইতাম। আর আজকে ওই যে ভিসিন্দা সাইয়ে দেবেন একটা মাইক খুলিয়ে আইছি, এটা আপনাদেরই অবদান এবং আপনাদের সাপোর্ট। এই খেটা খেটা সাক্ষী আছে, আমি তো বন্দিদা একটা ইয়া নাচতাম ইয়া লেখায় বাইরে শোনাই সীমাপা তুমি সাক্ষী না নে। আমি কিন্তু এখানে অনেকে চিনতেছি, হয়তো অনেকে আমার চিনতেছে না। তো এই যে আরেকজন আছে, এই যে বাইকের মাঝে দাঁড়ানো, নামটা কি দাও না? বাইকের মাঝে যে বসা রিয়াজ। রিয়াজের মনে আছে? রিয়াজের বাড়ি তো আমি একবার একটা অনুষ্ঠানে আসছিলাম। তো আমি যেটা বলবো আপনারা কল্পনাও করতে পারবেন না, এটা তো আমার এলাকা, জুতপাতি রয়েছে আমার এলাকা। আর আমি যখন বাহিরে যাই, এটা কি মানুষ, আমি অবাক হয়ে যাই গা। বাহিরে যখন আমি যাই, মানে আমি গাড়ির থেকে নামতে পারি না, মানুষ আমার শার্ট গঞ্জি গাড়ির ডাকনা সহ ওটা নিয়ে যায় ছবি তুলতো। তো বিষয়টা হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে আইসি জুতপাতিলের সাথে দেখা করার জন্য আর জুতপাতিলবাসীর সাথে একটা বিষয় শেয়ার করার জন্য। আমার জীবনে প্রথম যখন আমি রঙিন দুনিয়ায় পা দেই, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা রঙিন দুনিয়া বা বিনোদনের জগৎ, আমি প্রথম বিনোদনের জগতে পা দেই জুতপাতিল থেকে। এই জুতপাতিল থেকে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকছি। এই জুতপাতিল থেকে কিন্তু আমারে মোটামুটি সারা হবিগঞ্জ জেলার মানুষে চিনছে। তো এখন যত সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে বর্তমানে সারা সিলেট বিভাগে আমারে চিনে, মোটামুটি বাংলাদেশেরও আনাচে খানাচের মানুষে চিনে। এই যে বর্তমানে ক্যামেরা হইতেছে, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ দেখবো। তো আমি আইসি আপনারা দোয়া নিতাম। এখানে সামনে যারা আছে এরা তো আমরা নাটক দেখে হারিয়েছে, কিন্তু পিছনে আপনারা যারা লুকাই রয়েছেন তারারে দরকার আমার। যারা লুকাই রয়েছেন, যারা বাড়ির থেকে আমার বক্তব্য শুনতেছেন, আমি আপনাদের সন্তান। আমার সাথে আসছে আমার ওয়াইফ মুক্তা, সবাই বেশি আমার থেকে মুক্তারে চিনে, পাঙ্কাশ মুক্তা নামে, চিনোনি? তো যত একটা সুযোগ আইছে, এই জুতপাতিলবাসী আগেই আমার অনেক সহযোগিতা করছে। যখন আমার কেউ চিনছে না, ওই সময় জুতপাতিলবাসী আমার ইনভাইট করে আইনে এই এলাকার মানুষে চিনাইছে। এখন যত একটা সুযোগ আইছে, বর্তমানে ব্যারিস্টার সুমন ভাই উনি এমন একটা সুযোগে আইসে এমপি হইছেন, উন্নত তো খালি শুরু, উন্নয়ন খালি শুরু। বর্তমানে 35 কোটি টাকা অ্যাকাউন্ট বরাদ্দ আছে সুমন ভাই খালি রাস্তাঘাট করার লিগা। এটা যে রাস্তা ইনশাল হয়ে যাবে গা। যত একটা সুযোগ আইছে। আমি আর একটা কথা কই, মহিলা ভাইস চেয়ারম্যান, অনেকে মনে নাম উঞ্চন না, মহিলা ভাইস চেয়ারম্যান নাম উঞ্চন নি কেউ খুব কম সংখ্যক চাষি উঞ্চন নি কেউ মহিলা ভাইস চেয়ারম্যান নাম উঞ্চন নি মুক্তা ইব্রাহিম, ওরা যেন আসে। আর আরেকটা জিনিস আমি বলি, আমি যদিও দল করি না, কোনো কিছু না, বা রাজনীতিতে আমিও যাই নাই, মুক্তা আমাদের দেশেরই সন্তান, ভাইস চেয়ারম্যান হিসাবে দাঁড়াইতে চাচ্ছে। আপনারা কি সবাই ওকে ভোট দেওয়ার জন্য বা আপনারা কি ওনাকে সমর্থন করেন কিনা? সবাই হাত তুলে বলুন, সবাই কি আছেন? এই মুক্তা আমাদেরই মেয়ে। আমি বলবো যে মুক্তা যদি ফাঁস করে, যেমন ব্যারিস্টার সুমন বলে যে আমাকে কলা দূরে জিজ্ঞাসা করবে না বেটা তোমার ভোট দিছি, তুমি আমার দ্বারা আসো, তাই আমরা মুক্তার আমরা এইভাবে বলবো, এই মেয়ে তুমি আসো, আমাদের রাস্তার কাজ করো, আমাদের দিকটা দেখো, আমরা কোন অবস্থায় আছি দেখা যাও, আমরা মুক্তারে টাইনে আনবো। কিন্তু সোনাঘাটে যদি একটা ছেলে মেয়ে ফাঁস করে, সোনাঘাটে যদি হয় সেই মেয়ের আমরা চেয়ারও দেখতে পারবো না, পারবো না? তাই বলে আমরা চাচ্ছি আমাদের এলাকার মেয়ে আমরা যাতে সবাই ইনশাআল্লাহ আমরা সবাই সাপোর্ট করব। আমরা শুধু খালি নিজেরা সাপোর্ট করলে হবে না, এইটাই নির্বাচনের প্রথম প্রচারণা। আমার ইব্রাহিম বলল যে আপনি আপনার দোয়া নিয়া আপনার মুখের মধ্যে